60 হিজরিতে ইরাকবাসীদের নিকট সংবাদ পৌঁছালো যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার হাতে বায়াত করেননি। তখন ইরাকের কুফাবাসীরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নিকট চিঠিপত্র পাঠিয়ে জানিয়ে দিল তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খেলাফতের বায়াত করতে আগ্রহী। তারা ইয়াজিদকে কোনো মতেই সমর্থন করে না। আরও বলল যে ইরাকবাসীরা ইয়াজিদের পিতা মুয়াবিয়ার প্রতিও মোটেও সন্তুষ্ট ছিলেন না। এভাবে চিঠির পর চিঠি আসতে লাগলো। প্রায় 5 শতাধিক চিঠি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে জমা হলো। প্রকৃত অবস্থা যাচাই করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন। মুসলিম কুফায় পৌঁছে দেখলেন আসলে লোকেরা হুসাইনকে চাচ্ছেন। লোকেরা দলে দলে মুসলিমের হাতেই হুসাইনের পক্ষে বায়াত দেওয়া শুরু করল। প্রথমে মুক্তার ইবনে আবু উবায়দা ও পরে ইবনে হানির ঘরে বায়াত কাজ সম্পন্ন হতে থাকল। সিরিয়াতে ইয়াজিদের নিকট এ খবর পৌঁছানো মাত্রই বসরার গভর্নর উবায়দুল্লাহ বিন জিয়াদকে পরিস্থিতি মোকাবেলার জন্য কুফায় পাঠান এবং তিনি আদেশ দেন সে যেন কুফাবাসীকে হুসাইনের সাথে যোগ দিয়ে তার বিরুদ্ধে এই বিদ্রোহ করতে নিষেধ করে। উবায়দুল্লাহ বিন জিয়াদ কুফায় পৌঁছে বিষয়টি তদন্ত করতে লাগলো। পরিশেষে নিশ্চিত হলো যে ইবনে হানির ঘরে হুসাইনের পক্ষে বায়াত নেওয়া হচ্ছে। এদিকে মুসলিম ইবনে আকিল 4000 সমর্থক নিয়ে দ্বিপ্রহরের সময় উবায়দুল্লাহ বিন জিয়াদের প্রাসাদ ঘেরাও করলেন। এ সময় ইবনে জিয়াদ দাঁড়িয়ে এক ভাষণে কুফার সমস্ত নেতৃবর্গকে ইয়াজিদের সেনাবাহিনীর ভয় দেখিয়ে নিজের পক্ষে করে নেয়। সে এমন ভীতি প্রদর্শন করল যে লোকেরা ইয়াজিদের ধরপাকড় এবং শাস্তির ভয়ে আস্তে আস্তে পলায়ন করতে শুরু করল। ইয়াজিদের ভয়ে কুফাবাসীদের পলায়ন ও বিশ্বাসঘাতকতা ছিল একেবারে লোমহর্ষক ঘটনা। কুফাবাসীদের 4000 লোক পালাতে পালাতে এক পর্যায়ে মুসলিম বিন আকিলের সাথে মাত্র 30 জন লোক অবশিষ্ট রইল। সূর্য অস্ত যাওয়ার পর মুসলিম বিন আকিল দেখলেন হুসাইন প্রেমিক আল্লাহর একজন বান্দাও তিনার সাথে নেই। সেই সময় তিনাকে ঘরে আশ্রয় দেওয়ার মতো কুফার একজনও ছিল না। তিনি অচেনা জায়গার অলিগলিতে একা বেড়াতে থাকলেন। এই সুযোগে তিনাকে গ্রেপ্তার করে উবায়দুল্লাহ বিন জিয়াদ হত্যার আদেশ দিল। মুসলিম ইবনে আকিল ইবনে জিয়াদের নিকট আবেদন করলেন তাকে যেন হুসাইনের নিকট একটি পত্র পাঠানোর অনুমতি দেওয়া হয়। এতে ইবনে জিয়াদও রাজি হল। চিঠির সংক্ষিপ্ত বক্তব্য ছিল এরকম: হুসাইন, পরিবার পরিজন নিয়ে ফেরত যাও। কুফাবাসীদের ধোকায় পড়ো না, কেননা তারা তোমাকে মিথ্যা বলেছে। আমাকেও তারা সত্য বলেনি। আমার দেওয়া এই তথ্য মিথ্যা নয়। অতঃপর 60 হিজরির জিলহজ মাসের 9 তারিখ আরাফাত দিন ইবনে জিয়াদ মুসলিমকে হত্যার আদেশ দেন। এখানে বিশেষভাবে স্মরণ রাখা দরকার যে মুসলিম ইবনে আকিল ইতিপূর্বে কুফাবাসীদের ওয়াদার উপর ভিত্তি করে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আগমনের জন্য চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠির উপর ভিত্তি করে জিলহজ মাসের 8 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অনেক সাহাবী তিনাকে যেতে নিষেধ করেছিলেন। তাদের মধ্যে আবদুল্লাহ ইবনে উমর, আবদুল্লাহ ইবনে জুবাইর এবং মোহাম্মদ ইবনুল হানাফিয়ার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ইবনে উমর হুসাইনকে লক্ষ্য করে বললেন, হুসাইন, আমি তোমাকে একটি হাদিস শোনাতে চাই। একদিন জিবরাইল আলাইহিস সালাম আগমন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া এবং আখিরাত এই দুটি বিষয় থেকে যে কোনো একটি বিষয় গ্রহণ করার পরামর্শ দিয়েছিলেন। তিনি দুনিয়া বাদ দিয়ে আখিরাতকে বেছে নিয়েছেন। আর তুমি সেই বিশ্বনবী পাকের অংশ এবং আহলে বায়াতের প্রধান উত্তরাধিকারী। আল্লাহর শপথ, তোমাদের কেউ কখনোই দুনিয়ার সম্পদ লাভে সক্ষম হবে না। তোমাদের ভালোর জন্যই আল্লাহ তোমাদেরকে দুনিয়ার ভোগবিলাস থেকে ফিরিয়ে রেখেছেন। হুসাইন তিনার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে যাত্রা বাদ দিতে অস্বীকার করলেন। যাত্রাপথে হুসাইনের কাছে মুসলিমের সেই চিঠি এসে পৌঁছালো। চিঠির বিষয় অবগত হয়ে তিনি কুফার পথ পরিহার করে ইয়াজিদের কাছে যাওয়ার জন্য সিরিয়ার পথে অগ্রসর হতে থাকলেন। পথিমধ্যে ইয়াজিদের সৈন্য আমর বিন সাদ এবং শিমার ইবনে জুলজাওশানের নেতৃত্বে কারবালার প্রান্তরে হুসাইনের প্রতিরোধ করল। হুসাইন সেখানে অবতরণ করে আল্লাহর দোহাই এবং ইসলামের কথা স্মরণ করিয়ে দিয়ে 3টি প্রস্তাবের যে কোনো একটি প্রস্তাব মেনে নেওয়ার জন্য আহ্বান জানালেন। তিনি বললেন, আমাকে পুনরায় মদিনায় ফিরে যেতে দেওয়া হোক, অথবা আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলুন। আমি নিজে তার সাথে আলোচনা করে এ ব্যাপারে ফয়সালা করব। অথবা কোনো ইসলামী অঞ্চলের সীমান্তের দিকে যেন আমাকে যেতে দেওয়া হয়। সেখানে আমি অবস্থান করে ইসলামের খেদমতে নিয়োজিত হব। কিন্তু ইয়াজিদের সৈন্যরা কোনো প্রস্তাবই মানতে রাজি হলো না। এমনকি তারা ফোরাতের পানি পর্যন্ত কঠোরভাবে অবরোধ করে রাখল, যাতে আহলে বায়াত ও তিনার সাথীগণ পানির অভাবে ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে ইয়াজিদের কাছে নত স্বীকার করে। আমর ইবনে সাদ বলল, উবায়দুল্লাহ ইবনে জিয়াদ যে ফয়সালা দিবেন আমরা তা ব্যতীত অন্য কোনো প্রস্তাব মানতে রাজি নই। এই কথা শুনে ইবনে জিয়াদের এক সেনাপতি হুর ইবনে ইয়াজিদ বললেন,
হুসাইন রাদিয়াল্লাহু আনহু তোমাদের কাছে যে প্রস্তাব পেশ করেছেন তা কি তোমরা মানবে না? আল্লাহর কসম, তুর্কি এবং দাইলামের লোকেরাও যদি তোমাদের কাছে এই প্রার্থনাটি করত তাহলে তা ফেরত দেওয়া তোমাদের জন্য বৈধ হতো না। এই সেনাপতি ঘোড়া নিয়ে সেখান থেকে চলে আসলেন এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তিনার সাথীদের দিকে গমন করলেন। মহরমের ৯ম তারিখ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনার তাঁবুর সামনে বসেছিলেন। এমন অবস্থায় তিনি তন্দ্রায় আচ্ছন্ন হয়ে পড়লেন। হঠাৎ একটি আওয়াজ দিয়ে জাগ্রত হয়ে গেলেন। হযরত জৈনব রাদিয়াল্লাহু আনহুম এই আওয়াজ শুনে দৌড়ে তিনার কাছে আসলেন এবং এর কারণ জিজ্ঞাসা করলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি আমাকে বলছেন তুমি শীঘ্রই আমার কাছে আসছো। হযরত জৈনব রাদিয়াল্লাহু আনহুম এ কথায় কেঁদে দিলেন। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনাকে সান্ত্বনা দিলেন। এই সময় শিমারের সেনাবাহিনী হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সামনে এসে উপস্থিত হলো। অতঃপর হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনার সাথীদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার পরিবার পরিজনের মতো দৃঢ় ও আস্থাশীল পরিবার অন্য কারও নেই। আল্লাহ তাআলা আপনাদেরকে এর উত্তম প্রতিদান দান করুক। আমার মনে হচ্ছে যে আগামীকাল আমার শেষ দিন। আমি আপনাদেরকে মন থেকে অনুমতি দিচ্ছি, এই রাতের অন্ধকারেই আপনারা আমাকে ত্যাগ করে এখান থেকে চলে যান, কারণ ইয়াজিদ ও তার বাহিনী শুধুমাত্র আমাকেই চায়। তাই আপনারা এখান থেকে চলে গেলে তাদের কিছুই মনে হবে না। এ কথায় তিনার পরিবার পরিজন ও সঙ্গী সাথীরা তিনাকে ছেড়ে চলে যেতে দৃঢ়ভাবে অস্বীকার করল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তখন তিনাদের সাথীদেরকে সমাবেত করে সারা রাত তাহাজ্জুদ, দোয়া ও ইস্তেগফারে মশগুল রইলেন। এ রাতটি ছিল আশুরার রাত। সকালবেলা আশুরার দিন, জুমার দিন ছিল। ফজরের নামাজ শেষে উমর বিন সাদ সেনাবাহিনী নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সামনে এসে উপস্থিত হয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সাথে এ সময় ৭২ জন সাথী ছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মোকাবেলার জন্য তিনার সাথীদেরকে কাতারবন্দি করলেন। এমন সময় তিনি ইবনে ইয়াজিদকে তিনার দিকে আসতে দেখতে পেলেন। ভাবলেন তিনি তাদের সাথে যুদ্ধ করতে আসছেন, কিন্তু হুর ইবনে ইয়াজিদ কাছে এসে সালাম দিলেন এবং হুসাইনের কাছে বায়াত করলেন। অতঃপর সেখান থেকে ফিরে এসে ইবনে জিয়াদের সৈন্যদের সাথে যুদ্ধে লিপ্ত হলেন এবং এক পর্যায়ে নিহত হলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সামনেই একে একে তিনার সকল সাথী বীরত্বের সাথে যুদ্ধ করে নিহত হলেন। অবশেষে তিনি ছাড়া আর কেউ জীবিত রইল না। এই সময় তিনার ৬ মাসের শিশুপুত্র আলী আসগারকে নিয়ে ময়দানে আসতেই আসাদ গোত্রের এক পাপী এসে এই শিশু আলী আসগারের ওপর তীর নিক্ষেপ করল। এতে শিশু আলী আসগার মৃত্যুর কোলে ঢলে পড়লেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই নিষ্পাপ শিশুর রক্ত জমিনে বিছিয়ে দিলেন এবং দোয়া করলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন সিংহের মতো সাহসী বীর। তিনি ভীষণ তৃষ্ণার্ত ও আহত হওয়ার পরেও অত্যন্ত বীরত্বের সাথে মোকাবেলা করতে লাগলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেদিকে অগ্রসর হচ্ছিলেন শত্রুরা সেদিক থেকেই নিজেদের যান বাঁচিয়ে পালিয়ে যাচ্ছিল। তারপরেও ইয়াজিদের বাহিনীর হাজার হাজার সৈন্যের মোকাবিলায় তিনার পক্ষে ময়দানে টিকে থাকা সম্ভব হলো না। কুফাবাসীর প্রতিটি সৈনিকের কামনা ছিল সে ছাড়া অন্য কেউ হুসাইনকে হত্যা করে ফেলুক, যাতে তার হাত রাসূলের দহিত তীরের রক্তে রঙিন না হয়। পরিশেষে নিকৃষ্ট এক ব্যক্তি হুসাইনকে হত্যার জন্য উদ্যত হল। তার নাম ছিল শিমার ইবনে জুলজাওশান। সে বর্শা দিয়ে হুসাইনের শরীরে আঘাত করল। অতঃপর ইয়াজিদের বাহিনী সম্মিলিত আক্রমণে তিনি শাহাদাত অর্জনের সৌভাগ্য লাভ করলেন। বলা হয় এই শিমারই হুসাইনের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করেছে। আবার কেউ বলেন সিনান ইবনে আনাস নামক এক ব্যক্তি শিমারের কথায় তিনার মাথা দেহ থেকে আলাদা করে। শাহাদাত বরণ করার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শরীরে ৩৩টি তীরের এবং ৩৪টি তলোয়ারের আঘাত করেছিল। কারবালার এই যুদ্ধে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তিনার সাথীগণের ৭২ জনকে শহীদ করা হয়। এই সমস্ত শহীদের দেহকে শিমারের আদেশে ঘোড়ার খুর দ্বারা পিষ্ট করা হয়েছিল এবং সমস্ত নারী ও শিশুদের পরিহিত অলঙ্কারসমূহ লুট করে তাদেরকে প্রথমে ইবনে জিয়াদ ও পরে ইয়াজিদের কাছে পেশ করা হয়। প্রিয় ভিউয়ার, এই ছিল সংক্ষিপ্ত কারবালার ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।